সনাতনী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিচলিত হবেন না। আর কারো উস্কানিতে তাদের পাতা ফাঁদে পা দিবেন না। কেবল মনে রাখবেন, বাংলাদেশের সনাতনীদের আরো কোণঠাসা করার জন্য এটা একটা গভীর ষড়যন্ত্র। আরো বিশ্লেষণধর্মী ও সঠিক তথ্যমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর বেশি বেশি শেয়ার করে সকলকে সত্য জানতে সহায়তা করুন। বাংলাদেশে নোট বিতর্ক শুরু হয়েছে। 20 টাকা নোটের পূর্ববর্তী মসজিদ সরিয়ে সেখানে মন্দিরের ছবি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সংখ্যালঘুদের কোনো প্রস্তাবনা ছিল না। সরকারের স্বপ্রণোদিত উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও এই বিষয়ে সরকারের এখন পর্যন্ত কোনো বক্তব্য নেই। তবে সরকারপন্থীদের বলতে শোনা যাচ্ছে, অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে এবং ধর্মীয় বৈষম্য দূর করতে সরকারের এই উদ্যোগ। বাংলাদেশে 20 টাকার নোটে দেখা যাচ্ছে দিনাজপুরের কান্তজির মন্দির। এর পেছনে রয়েছে 4টি শক্তিশালী কারণ। 1. সাংস্কৃতিক বৈচিত্র্য। 2. ধর্মীয় সহনশীলতা। 3. এই মন্দিরটি একটি দর্শনীয় স্থান। 4. জাতীয় একতা ও পরিচয়ের বার্তা। ভালো কথা, তা আমরাও চাই। বাংলাদেশের সাধারণ জনগণ সবাই চায় যে বাংলাদেশ থেকে সাম্প্রদায়িকতা ও বৈষম্য দূর হোক। কিন্তু প্রশ্ন হলো, এই উদ্যোগের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা? আর থাকলে সেটা কি শুভ নাকি অশুভ? সাধারণ মানুষ যারা দলকানা, তারা এই উদ্যোগকে বিচার করবে আবেগ দিয়ে। আর রাজনীতি, সমাজনীতি ও ধর্মনীতি সম্পর্কে সচেতন ব্যক্তি মাত্রই বুঝতে পারবেন এর পিছনের আসল কারণ। কিন্তু এই 20 টাকার সংস্কারকৃত নতুন নোট, যা বাজারে স্বাভাবিক সরবরাহ শুরুর আগেই নানান বিতর্কে জন্ম দিয়েছে। মুসলমানরা ক্ষোভে ফেটে পড়েছে। 20 টাকার নোট থেকে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি দেওয়া হচ্ছে। কথা বলো ঠিক না? সব বরদাস্ত করা যায় ভাই, এটা তো বরদাস্ত করতে পারি না। টাকার উপরে কেন মন্দিরের ছবি আঁকা, মসজিদের ছবি নাই দিলেন কাকা? এটাই কি আমাদের মুসলিম রাষ্ট্র কাকা? এটা গভীর ষড়যন্ত্র। এই গভীর ষড়যন্ত্রের কারণে আজকে 20 টাকার নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দিরের ছবি দেওয়া হয়েছে। তারা কোনোভাবে মানতে রাজি নয় যে 90% মুসলমানের দেশের টাকায় মন্দিরের ছবি থাকবে। কেননা এই টাকা নিয়ে তারা মসজিদে প্রবেশ করতে পারবে না, কিংবা অন্যান্য কোনো ইবাদতমূলক ও ধর্মীয় কর্মকাণ্ড তারা তা ব্যবহার করতে পারবে না। মুসলমান হয়ে মন্দিরের ছবি পকেটে নিয়ে ঘুরতে পারবে না ইত্যাদি। অপরদিকে মন্দিরে যে ভগবানের বসবাস, তার অনুসারীরা রয়েছেন আতঙ্কে। এই নতুন নোটকে কেন্দ্র করে আবার না জানি কোন বিপদ তাদের উপর নেমে আসে। এছাড়াও তারা বুঝতে পেরেছেন এর পিছনে কোনো শুভ উদ্দেশ্য নেই, আছে এক ধরনের চক্রান্ত। কোন অবস্থাতেই আমার মন্দির টাকার মধ্যে ঢুকিয়ে দিয়েছো, নোংরা খেলায় মত্ত হয়েছো তুমি, ধিক্কার জানাই। আর এই চক্রান্তগুলো কি কি হতে পারে তা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপাতত সনাতনী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা বিচলিত হবেন না। আর কারো উস্কানিতে তাদের পাতা ফাঁদে পা দিবেন না। কেবল মনে রাখবেন, বাংলাদেশের সনাতনীদের আরো কোণঠাসা করার জন্য এটা একটা